ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual girl, holistic mentor, real life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। আচ্ছা, আজকে মূলত যেই বিষয়বস্তু সেটা হচ্ছে ঘটনাচক্রে, ঠিক আছে, কোনো একটা স্থান পরিবর্তনে কেউ কাউকে বাধ্য করেছিল ঘটনাচক্রে, ঠিক আছে। এটা সাধারণত অনেক সময় দেখবেন কিছু সাংসারিক অশান্তির কারণে কোনো একটা সময় হয় না যে মানুষ হয়তো আলাদা কোথাও চলে গেল, কোনো জায়গায় রেন্ট চলে গেল, কোনো রকম ফ্ল্যাটে চলে গেল, সামথিং লাইক দ্যাট, ওকে। তো ঘটনাচক্রে যে স্থানান্তরিত করা হয়েছিল আপনাকে, কেন, কিসের উদ্দেশ্যে? ইউনিভার্সের তো ডেফিনেটলি সেখানে কোনো একটা কারণ ছিল, কেন আপনাকে সেখান থেকে স্থানান্তরিত করা হয়েছিল। আজকে যেটা স্ট্রং ভিশন, কেউ কারুর লাইফে, ঠিক আছে, আগেই বলছি এটা জেনারেল রিডিং, তো স্পেসিফিক কিছু মানুষের জন্য আমাদের মেসেজ আসে, আমরা কিন্তু এটা ব্যক্তিগতভাবে কোনো কিছু বলতে পারি না। ইটস লাইক উই আর আ ম্যাসেঞ্জার, মেসেজ কামিং ফ্রম দ্য ডিভাইন, এবং সেটা অন্য কারুর জন্য আসছে। আমরা একটা ম্যাসেঞ্জার, আমরা একটা জাস্ট চিঠি বিলি করার মতন সে হয় না, সেরকম টাইপের একটা বিষয়বস্তু, ঠিক আছে। তো ডিভাইন গাইডেন্স থেকে আজকে যে সিচুয়েশনটা বা কসমিক গাইডেন্স বা গ্যালাকটিক ইউনিভার্সের থেকে যে বিষয়বস্তুটা আসছে, যেমন ধরুন আজকে কোনো একটা জমি জায়গাতে, ঠিক আছে, ফসল ফলে রয়েছে, সব কিছু হয়ে রয়েছে। এবার একটা সময় তো সেই ফসলটা তো কাটা হয়ে যাবে, একটা সময় তো সেই চাষের জমিটাকে আবার পুনরায় উপযুক্ত করতে হবে, মানে আবার সেখানে কি করতে হবে, ফার্টাইল সিচুয়েশন, নতুন করে যদি কোনো কিছু আবার বসাতে হয় সেটাকে কি করতে হবে, সেখানে চাষের পূর্বে যে লাঙল দেওয়া হয় বা ট্র্যাক্টর দেওয়া হয় বা মাটি খনন করা হয়, ইটস এ রিপোর্টিং সিস্টেম। যেরকম ধরুন কোনো একটা গাছের ফল দেওয়া হয়ে গেছে, ফুল দেওয়া হয়ে গেছে, এবার কি সেখানে ধরুন ডালটাকে অনেক সময় আমরা মানে অনেকে দেখবেন ছাঁটাই করে দেয়, বা সেখানে কোনো রকম সারের প্রয়োগ করা হয়, বা নতুন করে সেই জায়গাটাকে তৈরি করা হয়, ঠিক আছে। তো ঠিক এরকম একটা বিষয়বস্তু অনেকের হয়তো ভাবতে পেরেছেন, মানে ওই সময়টাতে বুঝেছেন, বা অনেকে বোঝেননি, অনেকের এরকম মনে হয়েছে যে না না, আমার লাইফ থেকে এই জিনিসটাকে কেন সরিয়ে নেওয়া হলো, আমি কেন অধিকার থেকে বঞ্চিত হলাম, বা আমি কেন এই জিনিসটিকে সম্পূর্ণভাবে যেরকমভাবে আমার পাওয়া উচিত সেটা আমি পেলাম না। অনেক সময় হয় না, আমরা ভুল বুঝি যে আমাদের মনে বঞ্চিত করা হলো, আমাদের মনে এই জিনিসটি দেওয়া হলো না, ঠিক আছে। এবার দেখুন একটা সত্যি কথা বলি, আজকে এই যে আমি এখানে বসে কথা বলছি আপনাদের সামনে, এখানে প্রত্যেকেই আপনারা বাড়ি ঘর দর বা যে কোনো একটা জায়গাতে বসে এই ভিডিওটি দেখছেন, দাঁড়িয়ে ভিডিওটি দেখছেন, তো আপনার গায়ে যদি কেউ একটা নোংরা ফেলে, বা ধরুন আপনার জমিতে এসে কেউ কারুর বাড়ির কোনো ওয়েস্টেজ প্রোডাক্ট, ঠিক আছে, মাছের আঁশ বা সামথিং লাইক দ্যাট কেউ ফেলে দিল আপনার বাড়িতে, আপনার কীরকম লাগবে? বিরক্তিবোধ হবে, অস্বস্তি লাগবে, লাগবে তো, খুব স্বাভাবিক ব্যাপার। আপনি একটা কোথাও তৈরি হয়ে যাচ্ছেন, কোনো একটা জায়গায় যাচ্ছেন, আপনি একটা নতুন মানে পায়ে ভুল করে কোনো কিছু একটা মারিয়ে দিলেন, অনেক সময় হয় না, জুতোর তলায় কোনো কিছু লেগে গেল, বিরক্তি লাগে। তো এই যে কর্মকাণ্ডটা, এই যে সিচুয়েশনটা, এটা থেকে এড়ানোর জন্যই আপনাকে সেখান থেকে সরানো হয়েছে। এবার এখানে আপনি রিলেশনশিপ হিসেবেও দেখতে পারেন, বা পারিবারিক কোনো সমস্যা হিসেবেও দেখতে পারেন, ঠিক আছে, বা কোনো জায়গা থেকে আপনার যদি মনে হয়ে থাকে যে আমি বঞ্চিত হয়েছি, সামথিং লাইক দ্যাট, হ্যাঁ, আমরা অনেক সময় মানে বলি যে অদৃষ্ট, নিয়তি, এসব কথাগুলো আমরা ব্যবহার করে ফেলি। অনেক সময় আমাদের কষ্ট হয়, খারাপ লাগে, অস্বস্তি লাগে, জীবনের ত্যাগ, বিভিন্ন রকম যে কি বলবো, মানে পিতা মাতা বা নিজস্ব পরিবারকে যখন আমরা কোনো রকম অসহায় সিচুয়েশনে দেখি, আমাদের কিন্তু স্বাভাবিক একটা রাগ হয়, অভিমান হয়, ক্ষোভ উগড়ে দিয়ে আমরা ডোন্ট ডু দিস। আপনাকে ইউনিভার্স এটাই, হয়তো স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং যাদের হয়েছে তারা হয়তো বুঝতে পারছেন, বাট অনেকে বুঝতে পারছেন না, অনেকে মনে করছে না না আমার সঙ্গে এটা হয়েছে, আমার সঙ্গে হয়েছে, আমি পৃথিবীর সব থেকে দুঃখী আত্মা, এইগুলো ভাবা বন্ধ করুন প্লিজ। পৃথিবীতে এমন অনেক ভয়ানক জিনিস মানুষের সঙ্গে হয়, যার পরে সে দেখা যাচ্ছে মোটিভেশনাল স্পিকার হয়, তারপরে দেখা যাচ্ছে সে একজন কোনো বড় ওএনজিওর অধিষ্ঠাত্রী হয়ে যায়, একটা প্রতিষ্ঠাতা, মানে এমন কিছু সে করে দেখায় যেটা সে তার ওই সুস্থ সময়তে করতে পারেনি, এবং সেটা লাইফে শুধুমাত্র তার নিজস্ব পরিবর্তন আসে না, তার দ্বারা এই সমাজ, এই মানব জীবন, বা কোনো কারণে তার দেশ, তার যে জায়গা, মানে তাকে বহুকাল তাকে মনে রাখে। আপনারা প্রচুর ঘটনা এরকম পড়তেই পারেন, আমরা অনেক কিছু অ্যাটাকের কথা শুনি,
ঠিক আছে, এবং সেখান থেকে সেই সিচুয়েশান থেকে কোনো কেউ বেরিয়ে নিজের স্ট্রাগল, সেই ডার্ক সিচুয়েশানকে পার করে সে এমন একজন উজ্জ্বল আলো হয়ে ওঠে যে আরও 10 জনকে আলো দেয়। তো ইউনিভার্স কারুর ভেতরে এই এলিমেন্টটাকে দিয়ে পাঠিয়েছে, কেউ একজন রেকগনাইজ করতে পারছে না। এখানে যারা দেখছেন হয়তো তারাও হতে পারেন যে আপনি আপনার ডিভাইন পাওয়ারকে পুরোপুরি বুঝতে পারছেন না, আপনার যে সোল, যে কি বলবো, স্ট্রেংথকে পুরোপুরিভাবে বুঝতে পারছেন না। আইদার ইটস মিসইউজ অর অ্যাবিউজ অর ইউজ হয়নি, এরকম কোনো বিষয়বস্তু। আমি জানি না কাদের জন্য এটা আসছে। দিস ইজ ভেরি হাই ফ্রিকোয়েন্সি লেভেলের মেসেজ। তো মহাজাগতিক যে শক্তি, সেই শক্তি আপনার ভেতরে প্রাণ রূপে বসে আছে, প্লিজ রেকগনাইজ ইট। ওকে, কোনো রকম ব্যাকস্ট্যাবার, কোনো রকম অর্ধ উন্মাদ মানুষের পেছনে শুধুমাত্র নিজের সময়কে নিয়োজিত করাটা কিন্তু একটা সার্থক মনুষ্য জীবনের উদ্দেশ্য হওয়াটা লজ্জাজনক, তাই না? এটা ঈশ্বরের সৃষ্টিকে অপমান করা হয়। তো কারুর কোনো রকম অপমান, কারুর কোনো রকম অবৈধ অন্যায় বা কারুর কোনো রকম একটা নির্যাতন ব্যাপার, ঠিক আছে, সামওয়ান যারাই করেছিল, সেটা আপনার শত্রুই হোক বা কোনো রকমভাবে আপনার চারপাশে এই মানুষজনকে এই জন্য আনা হয়েছে যে তারা সেই খনন কার্যে যেন লিপ্ত হতে পারে, যেন আসল যে রত্ন, সেই রত্ন যেন আপনার ভেতরে প্রস্ফুটিত হয় এবং আপনাকে বারবার এই জন্য আঘাত দেওয়া, বারবার আপনার ভেতরে সেই যন্ত্রণাকে জাগানো, যাতে আলটিমেটলি আপনি সমস্ত কিছু থেকে মুখ ফিরিয়ে একটা দিকে নিজেকে নিয়োজিত করতে পারেন। এবং আপনার ভেতরে জেদ, আসলে যারা ধৈর্যশীল হয়, যারা কষ্ট সহিষ্ণু হয়, তাদের কাছে না ওই পায়ে কাটা ফোটা, একটু হোঁচট খাওয়া ডাজেন্ট ম্যাটার। অনেকে আছে হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে যাচ্ছে, আমার পায়ে কাটা ফুটেছে, মানে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে হালকা পালকা মানসিক আঘাতে এমন মরা কান্না জোরে মনে হয় পৃথিবীর সর্ব জায়গায় জল শুকিয়ে গেছে, সে বেচারা জল খেতে পারছে না, এরকম একটা ব্যাপার। মানে তার প্রেমিকের থুতু যদি তাকে স্যালাইন দিয়ে দেওয়া হয় তবে তার ভেতরে হাইড্রেশন আসবে। ওকে, সো টেক হোয়াট রেজনেট। এরকম অনেক অর্ধ উন্মাদ রয়েছে, বিশেষ করে আপনার তৃতীয় ব্যক্তিরা, যারা কোনো রকমভাবে একটা মানে ধরে থাকে, যে কাঁকড়ার মতন ধরে রয়েছে, যেতে দেবো না একে, এছাড়া কোনো মানুষ নেই, ঠিক আছে, কারুর সংসার ভেস্তে যাচ্ছে যাক আমার দেখার দরকার নেই, কারুর লাইফের, কারুর সন্তানের ভবিষ্যৎ ভেস্তে যাচ্ছে যাক আমার দেখার দরকার নেই, আমারটুকু বুঝলেই হলো। এগুলো কার্মিক তৃতীয় ব্যক্তির, এগুলোই নিদর্শন, এগুলো তাদেরই নিদর্শন, যারা কোনো কারণে কোনো একটা ম্যাসকুলাইন বা কোনো একটা ফেমিনাইনকে তার মূল রেসপন্সিবিলিটি থেকে অন্য জায়গায় নিয়ে যায়। যে প্রকৃত ডিভাইন হবে সে কোনোদিনও একটা মানুষের পেছনে এইরকমভাবে নেগেটিভলি অ্যাপ্রোচে থাকবেই না। তুমি যেখানেই থাকো ভালো থাকো, সন্তুষ্ট থাকো, ভালো মানে আর কিছু সে চাইবেই না। হ্যাঁ, আমি তাই বলে বলছি না যে সে নতুন করে তাকে আবার গিয়ে সুযোগ দেবে যে হ্যাঁ বাবা আয়, আমার মাথা ভর্তি তো হেগেই গেছিস, এবার তুই আমার মুখে হেগে যা, সেটার কথা আমি বলছি না। বাট কিছু কার্মিকের এমন কর্মকাণ্ড থাকে, মানে কোনো একটা ডিভাইন ফেমিনিন, ডিভাইন ম্যাসকুলিনের সংসার, পরিবার, মানে ব্যক্তিগত, মানে তার কি বলবো, ইনহেরিটেন্স, সম্পত্তি, সমস্ত কিছু এদের দ্বারা শোষিত এবং মানে নষ্ট ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তারপরেও তাদের মানে মানে কী বলবো, লোভের হাঁ তাদের ভরে না, দ্যাট কাইন্ড অফ এনার্জি। আচ্ছা, গেট সাপোর্ট অ্যান্ড ট্রাস্টেড গ্রুপ অফ লাইক মাইন্ডেড ফ্রেন্ডস। আচ্ছা, নতুন কোনো রকমভাবে এখানে লাইফে আপনাদের, দেখুন অনেকের লাইফেই আছে যারা চেনাশুনো আত্মীয় স্বজনদের দ্বারা সাহায্য তো পাননি, উল্টো আরও সমালোচিত হয়েছেন। দ্যাটস ওয়াই ইউনিভার্স বলছে আই ডেফিনেটলি হেল্প ইউ, সাম কাইন্ড অফ স্ট্রেঞ্জার ইজ কামিং ইনটু ইয়োর লাইফ। ওকে, কোনো রকম অচেনা কোনো মানুষজন আপনার লাইফে আসতে চলেছে, বাট লাইক মাইন্ডেড, আপনার মতনই দৃষ্টিভঙ্গি রাখে অথবা আপনার মতন অভিজ্ঞতা সম্পন্ন, এক্সপিরিয়েন্সড ওয়াইজ, পরিষ্কার কথা, আপনার মতনই অভিজ্ঞতা সম্পন্ন। দেখি কি আছে এখানে, যারা লাইক সাবস্ক্রাইব করে জুড়ে আছেন আমার প্রিয় যোদ্ধা। মিউজিক ইজ এসেনশিয়াল টু ইয়োর হিলিং অ্যান্ড ওয়েলবিং, ওয়েদার সিঙ্গিং, প্লেয়িং অ্যান ইনস্ট্রুমেন্ট অর লিসনিং। ইটস আ ইয়েস। যেমন করতে ইচ্ছা করে নিজেকে হিল করার জন্য, গান শুনতে ইচ্ছা করে, বাচ্চাদের মতন নাচতে ইচ্ছা করে, যেরকম করতে ভালো লাগে, যেটা করতে ভালো লাগে করুন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আপনাকে কেউ বলেনি যে আপনি এখানে গায়ক হয়ে আপনি একেবারে সেই গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নিন, না, আপনার যেরকম ভালো লাগে
গান গাইতে গাইতে হাসবেন, হাসতে হাসতে কোনো কিছু আবার নতুন ভাবনা চিন্তা আসলে আরও আনন্দ পাবেন, একটু মাঝে মাঝে কান্না করে নেবেন, নিজের ওই ক্রন্দনরত রূপটাকেও ভালোবাসুন, নিজের ভেতরের যে শিশু যে সুলভ যে একটা অস্তিত্ব, সেই অস্তিত্বকে নতুন করে বাইরে আসতে দিন। ইটস হেল্প ইউ টু হিল। নিজেকে গিফট দিন, নিজেকে গিফট দিন। টু বি ভেরি অনেস্ট, আমি আজকে একটা কথা এখানে শেয়ার করছি, যদিও সম্পূর্ণ শেয়ার করা সম্ভব নয়, যেহেতু এটা একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম এবং আমি কোনো মহান হনু নই। আমি জাস্ট একটা উদাহরণ এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বলছি, যাতে আপনারা রেজোনেট করতে পারেন। ধরুন ছোটোবেলায় কোনো একটা জিনিস, ঠিক আছে, আমার কাছ থেকে হয়তো কেউ কেড়ে নিয়েছে বা আমাকে দেয়নি বা আমাকে ব্যঙ্গ করেছে, দেখ দেখ আছে তোর নেই তোকে দেয় না। অনেক সময় এগুলো কষ্ট হয়, ঠিক আছে, স্বাভাবিক, এগুলো কষ্ট হতেই পারে। তো নিজেকে সেই জিনিসটা গিফট করুন, নিজের ভেতর থেকে বলুন যে আই ইনভাইট ইউ, প্লিজ টেক হোয়াট ইউর বার্থ রাইট। আপনাকে যে জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে সেই জায়গাটাতে আপনি নিজেকে উপহার দিন, সেটা ভালোবাসা হোক, সম্মান হোক, বস্তু হোক, হোয়াটএভার। সেটা যখন আপনি ফুলফিলমেন্ট করেন না, ইউনিভার্স আপনার ভেতরেই এমন একটা সত্তাকে তৈরি করে যা আপনাকে সাপোর্ট করার জন্য ব্যস্ত, এবং এই রকম এনার্জি আপনার লাইফে তখন আসা শুরু করে। যারাই আসবে আপনাকে সাপোর্ট করবে, যারাই আসবে আপনাকে কোনো রকমভাবে মানে আঘাত করার চেষ্টা তারা করবে না, বিকজ আপনি নিজের ভেতরেই এই দুটি সত্তার একটা অদ্ভুত সংমিশ্রণে গড়ে উঠেছেন একটা উন্নতভাবে। মনে হতেই পারে যে কোনো একটা সময় কারোর কাছে এটা দেখেছি, আমি বলছি না যে লোভ লালসা, সেটা না, বাট যেটা আপনার বার্থ রাইট। হয়তো কোথাও থেকে ঘুরে এসছেন, প্রচণ্ড খিদে পেয়েছে, হয়তো সেখানে খাওয়াও হয়নি। টু বি ভেরি অনেস্ট, অনেকের লাইফে অনেক কিছু থাকে, আপনি দেখছেন বাড়ির সবাই হয়তো খাচ্ছে, বিশেষ করে টক্সিক ইনলস যাদের থাকে লাইফে, তো তাদের এরকম অভিজ্ঞতা অনেক থাকে। হয়তো আপনার প্রচণ্ড খিদে পেয়েছে, আপনি এসে দেখছেন কিছু নেই, করে খাও। আপনি হয়তো সারাদিন পরিশ্রম করে এসছেন, বা সত্যি হয়তো আপনার শরীরটা খারাপ, বা সেরকমভাবে হয়তো কোনো মেডিকেল আপনার প্রবলেম রয়েছে, তারা একটা ব্যঙ্গের হাসি বেরিয়ে চলে গেছে, বিকজ তারা আপনার ট্যালেন্টের সঙ্গে নিজেকে নিয়ে যেতে পারবে না, আপনার মতন পরিশ্রমী নয়, ঠিক আছে। দ্যাট কাইন্ড অফ এনার্জি, গিফট ইউর সেলফ। যদি ঘর বাড়ি থেকে তাড়ানো হয়ে থাকে, ঘর বাড়ি বানান নিজের জন্য, ঠিক যেরকম ঘর বাড়ি ছিল তার থেকে বেটার কোয়ালিটির ঘর বাড়ি বানান, হিল করুন নিজেকে, পরিষ্কার কথা। যদি অনেকে হয়তো বলবে আরে বাবা সব কিছু তো ছেড়ে চলে যাবো, সে তো জানা কথা, তো দেহকে ছেড়েও চলে যাবো, তার রোজ খাই কেন, তাই না, স্নান করি কেন, এটা কোনো কথা না। আমি কি বলছি, একটা প্রসিডিওরের মধ্যে আসুন। এই যে প্রচেষ্টা করা, এটাই তো আপনাকে প্রতিষ্ঠার জায়গায় নিয়ে যাচ্ছে। আজকে কোনো কিছু একটা করতে হলে কি আপনার ভেতরে সেই ধরনের পরিশ্রম থাকা দরকার, আপনার ট্যালেন্ট পরিচয় খুঁজবে, উপার্জনের রাস্তা খুঁজবে, সেখানে লার্নিং প্রসেসে যাবেন, আরও 5টা মানুষের সংস্পর্শে আসবেন, আরও দেখবেন যে হ্যাঁ এদের সাথেও তো এরকম হয়েছে, আমি তো একা নই। আমি প্রসেস বলছি, সেটা একটা পেন্সিল হোক, পেন হোক, গয়নাগাটি হোক, হোয়াটএভার, যা কেড়ে নেওয়া হয়েছে আপনার থেকে, আপনি নিজেকে সেটা দিন। ইটস আ প্রসেস অফ হিলিং। আমি বলছি না যে জেদ বা কাউকে দেখানোর জন্য যে দেখ ভাই আমিও পারি, সেটা বলছি না। আমি এই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে বলছি। যখন দেখবেন যে এই সিচুয়েশনটার ভেতর দিয়ে আপনি যাচ্ছেন, আপনি অলরেডি হিলড হয়ে গেছেন, এবং ওগুলো কোনো মাইনে রাখে না, তখন হাসি পাবে যে চল বাবা খুশাট বুড্ডি নাচলে আপনি বেটেকে ছাতি পে। টু বি ভেরি অনেস্ট, এটাই হয়। অনেক টক্সিক ইনলস রয়েছে, মানে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ককে তছনছ করা, এটা এমনিও নার্সিসিস্টিক ক্যারেক্টার যাদের থাকবে স্বাভাবিক। এরকম হয়তো হয়েছে, আপনাদেরও এরকম কোনো ইনলস হয়তো থাকতে পারে, বা তাদের কোনো রকম লাইফে কোনো কষ্ট বা স্ট্রাগল পিরিয়ড থাকতে পারে। আপনার হাজব্যান্ড বা আপনি হয়তো ভালো উপার্জন করেন, একটা সুস্থ স্বাভাবিক বাড়িতে হয়তো থাকেন, আপনার থেকে কেড়ে নিচ্ছে। আরে বাবা, যে বেড়ার ঘরে বসে শান্তিতে থাকতে পারে সে রাজপ্রাসাদেও শান্তিতে থাকবে, ও বেড়ার ঘরেও শান্তিতে ছিল না, তাই রাজপ্রাসাদটাও কেড়ে নেওয়ার ভয়, আমার থেকে চলে যাবে। পাগলি বুড়ি, হোয়াট এভার, কাকিমা, জেঠিমা, পিসিমা, হোয়াট এভার টক্সিক ইয়োর ফ্যামিলি মেম্বার, পাথরের পায়খানা বাথরুমে বসে অর্শ ভগবন্তার কোষ্ঠকাঠিন্য নিয়ে আসছে, আর আপনি মানে কচু পাতাতেও শান্তিতে বর্জ্য পদার্থ ত্যাগ করে। দ্যাট কাইন্ড অফ এনার্জি, মাই গুডনেস, লাভ ইউ সঙ্গীতা।
পাথরের পায়খানা বাথরুমে গিজারে বসে উনি কোষ্ঠকাঠিন্য পাইলসের রুগী হয়ে বসে আছে। মাই গড, মানে ওটাই ইম্পর্টেন্ট এনার কাছে, মানে কতটা নগণ্য নোংরা জঘন্য হলে মানুষ এরকম হয়। আমার ছেলে করেছে, স্পন্ডেলাইটিস সুগার নিয়ে বসে রয়েছে। মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা গোল্লা। আমি ভিশন কতগুলো দেখি না, মাঝে মাঝে আমি একা একা হেসে উঠি, তারপর মনে হয় বাবা রাতের বেলা হাসবো, লোকে না ভয়টাই পেয়ে যায়। It's a falcon. Act on the opportunity that's before you and commit to it without equivocation. It's a yes, some kind of, দেখুন এরা নিজস্ব লাইফের অনেক সুযোগ হারিয়েছে, ঠিক আছে, টু বি ভেরি অনেস্ট। তো এদের সাথে না নিজেকে ব্যালেন্স করতে যাবেন না, এটা কোনো সম্মানের নয়। একটা বাঘ কখনো একটা কৃমির সঙ্গে কম্পিটিশনে নামতে যাবে না। আমি জানি প্রত্যেকের পেটেই কৃমি আছে, ঠিক আছে, তো সেই হয়েছে বিষয়বস্তু। ডোন্ট ডু দিস। নিজেকে গিফট করুন, যা কিছু কেড়ে নিয়েছে সেই জায়গাতে নিজেকে নিয়ে পৌঁছান যে আপনি নিতে পারেন। হাঁটতে পারে না, চলতে পারে না, গাড়ি ঘাটে নিয়ে যাবে উনি। আমার এই কার্ডের এনার্জিগুলো আসলে না আমি মানে সার্টেন আমি মানে জাস্ট চুপ হয়ে যাই। দ্য ওল্ড মাস্ট বি রিলিজ সো দ্যাট নিউ ক্যান এন্টার, এন্ডিংস অ্যান্ড বিগিনিংস। প্রথমেই এসছেন দেবী কালিকা, আপনারা পড়তেই পাচ্ছেন আই থিঙ্ক, কালী কলমশন আসিনি, KALI। জয় মা তারা সিদ্ধেশ্বরী, জয় মা গুজ্জ কালী, জয় মা গুজ্জ কালী, জয় মা লিলিত, জয় মা হেকাটি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। লুক অ্যাট দ্য কার্ড, লুক অ্যাট দ্য কার্ড। নিজের ওল্ড সেলফকে পরিষ্কার বলুন, আই লাভ ইউ বাট আই ট্রাই টু গিভ ইউ দোজ থিংস যেটার জন্য তুমি কষ্ট পেয়েছো, কারণ সে কষ্ট পেয়েছে বলেই আজকে আপনার নতুন ভার্সন এতটা শক্তিশালী। আপনার ওল্ড সেলফ সেই টর্চারটা সহ্য করেছে বলেই আপনার নিউ সেলফটা এতটা শক্তিশালী। দ্যাট কাইন্ড অফ এনার্জি, ওকে। তারপরে যেটা আসছে পিউরিফিকেশন, কনভেন্টিনা। ইটস টাইম ফর আ ক্লিনজিং ডিটক্সিফিকেশন। আমি প্রথমেই বলেছি ইয়োর বডি মাইন্ড অ্যান্ড সোল, ইয়োর বডি মাইন্ড অ্যান্ড সোলের কোনো রকম হিলিং বা কোনো রকম পিউরিফিকেশনের জরুরত আছে। আমি এখানে প্রচুর শিখিয়েও গেছি, ঠিক আছে, ডিটক্সিফিকেশন, সাবান কি করে বানাতে হয়, স্পিরিচুয়াল বাথ কি করে নিতে হয়, লাইভে আছে, ভিডিওতে দেখে নেবেন, আমি লিখিয়ে গেছি পুরো। ইটস আ হোম, ইয়োর হাউস হোল্ড সিচুয়েশন ইজ ইম্প্রুভিং, কি বললাম রিডিংয়ে, ইয়োর হাউস হোল্ড সিচুয়েশন ইজ ইম্প্রুভিং আইদার থ্রু আ মুভ অর হেলদি চেঞ্জ ইন দ্য অকুপেন্টস। আমি কি বললাম, বেস্টটা। কারুর কোনো রকম যদি বাস্তু দোষ থাকে বাড়িতে, ঠিক আছে, একটু কনসাল্ট করিয়ে নেবেন কাউকে দিয়ে, বিজ্ঞ প্রাজ্ঞ কাউকে দিয়ে কনসাল্ট করিয়ে নেবেন। এখানে আমি অনেকের দেখতে পাচ্ছি, ঠিক আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ঈশ্বর সবার, ভয় পাওয়ার কিচ্ছু নেই। প্রার্থনায় অনেক কিছু পূরণ হয়, প্রার্থনায় অনেক রকম মিরাকেল ঘটে, তো ডোন্ট ওয়ারি, যদি সম্ভব হয় করিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। ট্রু লাভ, দ্য রোম্যান্টিক stirrings in your heart have propelled the universe to deliver great love to you। আচ্ছা, এখানে দেখুন একটা সেলফ লাভ সিচুয়েশনও রয়েছে। সবসময় ট্রু লাভ মানে আমি ট্রু লাভের কথা বলছি না, ঠিক আছে, লাভ ক্ষতির ব্যবসার কথা বলছি না, যেখানে কি বলবো, একটা মানে মহাজাগতিক যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে যখন আপনি নিজেকে সমর্পণ করেন, তো ভালোবাসা, প্রেম, প্রণয় আপনার নিজের সত্তার প্রতি সর্বাগ্রে যখন জাগে, ঠিক সেরকম সিচুয়েশন, সেরকম এক একটা ইভেন্ট সাক্ষী আপনি হতে থাকেন। অ্যান্ড ইটস আ প্রসপারিটি, আমার কমিউনিটি পোস্টে এটা রয়েছে। ইটস আর্কএঞ্জেল অ্যাবান্ডাটিনা, আপনারা দেখে নেবেন, কমিউনিটি পোস্টেও রয়েছে। হলুদ রঙের আর সবুজ রঙের দুটো ছবি রয়েছে কমিউনিটি পোস্টে, তো ডেফিনেটলি আপনারা ওয়েলকাম করতেই পারেন এনার্জিকে। দ্য ইউনিভার্স ইজ পোরিং ইটস অ্যাবান্ডেন্স আউট টু ইউ, বি ওপেন টু রিসিভিং। ইটস আ ইয়েস, আই ওয়েলকাম ইট এনার্জি, আই ওয়েলকাম দিস, ইয়াস, আই ওয়েলকাম দিস। চলুন দেখে নি যাদের সম্পর্কে কথা টথা হলো এবং যার জন্য রিডিং আপনি দেখছেন, যাকে নিয়ে রিডিং দেখছেন,
যেই গুণধর বা গুণধরী ধূমকেতুকে নিয়ে রিডিং দেখছেন, সে আপনাকে কি বলতে চায়। চলুন দেখি কি সিচুয়েশন আছে। I am better with my mind than my heart. Okay, fine. Of course. কখনো কখনো মনের কথা থেকেও মস্তিষ্কের কথা বলা উচিত। Why can't I tell you the truth? 100 বার এই মানুষ আপনার থেকে কোনো কিছু লুকিয়েছে, এই মানুষ আপনার থেকে কোনো কিছু লুকিয়েছে বা কোনো রকম আগামী দিনের কোনো রকম প্ল্যান প্রোগ্রাম কোনো কিছু আপনার থেকে লুকিয়ে রাখতে চায়। I wish I could understand you. Oh my God. মেবি কোনো রকমভাবে কারোর কোনো কিছু কনফেশন আসছে আপনার লাইফে, কোনো রকম ঘটনার যেটা একটা সময় আপনাকে মনে করা হয়েছিল যে আপনি হয়তো এই ঘটনার জন্য দায়ী। কারোর কোনো রকম ভুল ভেঙেছে বা কোনো রকমভাবে নিজের ইগো ডেথ পজিশনে গেছে এবং সেখান থেকে সে কোনো কিছু বলতে চায়, কিন্তু সামনাসামনি এসে চট করে মানে বলাটা তার পক্ষে একটুখানি অসুবিধাজনক, বিকজ অফ দ্য কর্মকাণ্ড, দ্য সিচুয়েশন, অথবা কারুর কোনো রকম নেগেটিভ ইনফ্লুয়েন্স রয়েছে কারুর প্রতি, তৃতীয় ব্যক্তি, ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল, সামথিং কারু কন্ট্রোলিং কিছু রয়েছে। কেউ বলছে যে আপনার ভাও হয়তো বেড়ে যাবে, সামথিং আপনি হয়তো অন্যরকম হতে পারে। উইল দিস পেইন এভার স্টপ? someone is drink his or her own poison. কেউ নিজের লাইফের কোনো বিষাক্ত পরিস্থিতি ক্রিয়েট করে সেই বিষাক্তময় সিচুয়েশনে নিজেই প্রবলেমে পড়েছে। There is a suffocative situation also there. Oh my goodness. Is it over? Definitely এখানে কোনো রকম রিলেশনশিপ বা এখানে এমন কিছু একটা ব্যবস্থা হয়েছিল বা করা হয়েছিল যাতে সমস্ত কিছু গন্ডগোল হয়ে যায় বা কোনো কারণে আপনাদের সম্পর্কটির ভেতরে না একটা জবনিকা পতন ঘটে, কিন্তু ইউনিভার্স বলছে না, এখনই শেষ নয়, এখানেই থেমো না। ইটস আ ইয়েস, প্লেন যাচ্ছে। ডেফিনেটলি আপনাদের সোল পারপাস অন্য কিছু আছে বা ইউনিভার্স অন্য কিছু করাতে চায়। আই কান্ট টক টু ইউ রাইট নাও। ইয়েস, উই নো দ্যাট। ডেফিনেটলি মানুষের, আমি বললাম না, ইউনিভার্স সেই রকম সিচুয়েশন রাখছেই না যেখানে আপনার সামনে এসে সে দাঁড়াতে পারে। কি মুখ নিয়ে দাঁড়াবে? সুখের অসুখে ব্যথিত চিত্ত, বিকৃত মস্তিষ্ক যাদেরকে একটা সময় উস্কেছে, সে কোন মুখ নিয়ে দাঁড়াবে? আই এম স্কেয়ার্ড অফ রিজেকশন। এখানে ফিঙে পাখির সাথে লেজঝোলা পাখির মারামারি চলছে। ইটস অলসো সাইন সিনক্রোনোসিটিস। ওই যে গেছে, আমাদের এখানে 2-4টে ফিঙে পাখি আছে, ওরে বাপ রে বাপ, মানে শো করে দৌড়ায় আর সবার উপরে খেয়াল রাখে, পাহারাদার বুড়ি। কাঠঠোকরা পাখি আসলে কোনো পার্টিকুলার 2-1টা গাছ আছে, ওখানে যদি বসেছে কাঠঠোকরা, ওখান থেকে বের করবে এই বেটাকে, এই অন্য গাছে গিয়ে বস, এইখানে বসবি না। আমি এসব দেখি, দোয়েল পাখি, বুলবুলি পাখি বসে বসে সেই পেঁপে খাবে, তো ওদেরকে কিছু বলে না, কিন্তু কাঠ ঠোকরা পাখি যদি কোনো একটা গাছকে ঠোকরাতে এসছে, করতে করতে ধাওয়া দেয়, তখন আবার ওরা অন্য গাছের ডালে উঠে বসে। হরিয়াল আসে এখানে দুপুরবেলা, যজ্ঞ ডুমুর গাছ, তারপরে অশ্বত্থ গাছের সেই ফল খাওয়ার জন্য। আই উইশ আই কুড বি ফুললি অনেস্ট উইথ ইউ। কেউ আপনার সঙ্গে তার সততাকে সঠিক জায়গায় রাখতে পারেনি বলে ক্ষমা প্রার্থী। আই কান্ট প্রমিস ইউ এনিথিং। আমি বললাম না, এই মানুষ নিজের ভেতরেই কোনো রকম সাফোকেটিভ, দম বন্ধ করা অবস্থার মধ্যে রয়েছে। আই কান্ট ডু দিস রাইট নাও। এই মুহূর্তে এই মানুষের পক্ষে কোনো কিছু অ্যাকশন নেওয়া সম্ভব নয়। স্টিল কোনো রকম নেগেটিভ কারো ইনফ্লুয়েন্স রয়েছে মানে কি হতে পারে? কেউ সংসারে অশান্তি করবে, সামথিং কোনো রকম সিন ক্রিয়েট করবে, কারুর রেপুটেটেড একটা মানে ইমেজের ওপরে কেউ কোনো রকমভাবে আক্রমণ করবে। দ্যাটস ওয়াই এই মানুষ আপনাকে সত্যিটা বলেও বলতে পারছে না, কিন্তু ভেতর থেকে এই মানুষ ভালো নেই, ভেতর থেকে এই মানুষ ভালো নেই। I don't understand the situation and what is going on. You were right. তুমি ঠিক ছিলে। ভেতর থেকে এই মানুষটি ভালো নেই, এ সব সময় বলছে এর কাছে কোনো কিছু পুরোপুরি ইউনিভার্স সচ্চাই খোলকে লিখে দিয়েছে।
পুরো সচ্চাই খোল কে রেখে দিয়েছে। আই লং ফর ইয়োর KI ট্যাং ট্যাং। মাই গুডনেস, someone miss you. I am the man. কোনো ম্যাসকুলিন, কোনো ফেমিনাইন, বিশেষ করে কোনো ম্যাসকুলাইন এনার্জি তার বাড়ির কোনো রকম নেগেটিভ ফিমেল দ্বারা কন্ট্রোলড অ্যান্ড শোচনীয় অবস্থা কারো। রিটার্ন টু সেন্ডার অল নেগেটিভিটি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। কার সঙ্গে কতটা রেজোনেট করলো অবভিয়াসলি মন্তব্যের মাধ্যমে জানান। তবে এই মানুষ চেষ্টা করছে, এই মানুষের ভেতরে একটা মানে উথাল পাতাল পরিস্থিতি তৈরি হয়েছে। অ্যাটলিস্ট এইটুকু বুঝেছে যে আপনি দোষী নন, আপনি দায়ী নন। আজকে এই মানুষের অবস্থা মানে বলো শোচনীয়। ভেতর থেকে ঠিক নেই এই মানুষ, ভেতর থেকে ঠিক নেই এই মানুষ। কারুর প্রচণ্ড পরিমাণে প্রবলেম, বিশেষ করে যাদের ফ্যামিলি ইস্যু রয়েছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অর সামথিং লাইক দ্যাট, ফ্যামিলি ইস্যু, ফ্যামিলির জন্য কোনো কারণে মানে রিলেশনশিপ বা সিচুয়েশনশিপ যাই হোক না কেন, মানে হঠাৎ করে থমকে যাওয়া, হঠাৎ করে কোনো জিনিসের ভেতরে মানে নতুন করে মানুষটি আপনাকে আবিষ্কার করতে শুরু করেছে। হোয়াট ইজ দ্য ট্রুথ বিহাইন্ড অল দ্য ড্রামা। তো ভালো লাগলে প্লিজ প্রত্যেককে বলবো, যারা নতুনভাবে জুড়ছেন তাদেরকে ওয়েলকাম, ওয়েলকাম ফাইটার্স। দেখা হচ্ছে আগামী দিন অন্য একটি ভিডিওতে। কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই, অনেক আদর, অনেক ভালোবাসা। আপনারা এইভাবেই এগিয়ে যান, এইভাবেই সবার সামনে আপনারা নিজেকে প্রমাণ করে যান। আপনারা শুধুমাত্র লাঞ্ছনা সহ্য করতে আসেননি, লাঞ্ছিত হতে আসেননি, বঞ্চিত হতে আসেননি। You have a fine qualities, enhance that. It's a humble request to you. এটা আমার কথা না, ইউনিভার্স বলছে। Recognize your own talent, recognize your own strength. যে এত কিছু সহ্য করতে পারে, যারা এত কিছু সহ্য করতে পারে, যারা এত কিছু দিনের পর দিন সহ্য করে যাচ্ছে, তারা মেকি নয়, তারা ফেলনা নয়। দেখা হচ্ছে আগামী দিন। রেসপেক্ট ইউ গাইস। টাটা।